দুর্গাপুজোর অনুদান, সেটা নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে। আর এবারে হাইকোর্টের তোপের মুখে আবারও এটা নিয়ে রাজ্য। অমৃতা সিনহা এটাও বলেছেন যে মানুষ পেনশন পাচ্ছেন না, বেতন পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, রোজ মামলা হচ্ছে, তাহলে দুর্গাপুজোর জন্য কেন 70,000 টাকা অনুদান? মানে কিসের পরিপ্রেক্ষিতে বিচারপতির এই পর্যবেক্ষণ, এবং এটাও কতটা রাজ্যের কাছে বেশ একটা অস্বস্তিকর? নিঃসন্দেহে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ যে যেখানে মানুষ পেনশন পাচ্ছেন না সেখানে এই ধরনের অনুদান কেন। দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু আগেও বিচারপতিরা করেছেন। বিষয়টা দাঁড়ায় যে যখন মেদিনীপুরের এই পুজো কমিটি তারা আসেন, তাদের বক্তব্য ছিল যে গত বছরও তারা পুজোর অনুমতি পেয়েছেন, হঠাৎ করে কি হলো যে এবছর বন্ধ হয়ে যায়। বিচারপতি এটাই জানতে চান যে কেন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো, রাজ্য সরকার এই বিষয়ে কী ভাবছে, এবং তার পাশাপাশি তিনি জানতে চান এই ক্লাবকে কি অনুদান দেওয়া হয়। তিনি যখন জানতে পারেন যে অনুদান দেওয়া হচ্ছে না, তখন তিনি এই মন্তব্য করেন। কার্যত প্রত্যেক বছর সরকারি অনুদান কেন ক্লাবকে দেওয়া হচ্ছে এ বিষয়ে বিভিন্ন সময় বিচারপতিদের পর্যবেক্ষণ আমরা দেখেছি। এবার বিচারপতি অমৃতা সিনহা সেই একই রাস্তায় হেঁটেছেন, তার বক্তব্য যে অনুদান কেন ক্লাবকে। বেশ, সঙ্গে থাকো একটু। কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন, একটু কনিষ্কর কাছে যাই। কনিষ্ক, এই তমলুকের দুর্গাপুজোর অনুমতি সংক্রান্ত মামলা শুনানিতেই বিচারপতি অমৃতা সিনহার এই মন্তব্য, তুমি ওখানে রয়েছো, এই বিষয়টায় ওখানকার মানুষজন কিভাবে দেখছেন? বিচারপতির গতকালের পর্যবেক্ষণে শ্রাবন্তী ব্যাখ্যা দিল। দেখো, জবে থেকে প্রথম রাজ্যে পালা পরিবর্তন হয়েছে এবং সরকারিভাবে সাহায্য দেওয়া হচ্ছে এই ক্লাবগুলিকে, সেটা কিন্তু জেলার বহু অন্তত পুরনো মানুষজন তারা কিন্তু বিষয়টাকে সঠিকভাবে নেননি। সরকারি সাহায্য কেন অনুদান দেওয়া হবে ক্লাবগুলিকে? সেইভাবে কি স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে? কোথাও কি কোনো রকম ডেভেলপমেন্টমূলক কাজে এরা এইসব ক্লাবগুলি অন্তর্ভুক্তি হচ্ছে? না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোথাও না কোথাও দান খয়রাতি করছেন এবং বিলাসবহুল জীবনযাত্রা এই ক্লাবের যারা কর্মকর্তা রয়েছে তারা সব পালন করছেন বলে এমনটাই বহু মানুষই মতামত দেন। কয়েকদিন আগে বিরোধী দলনেতা নিমতৌড়ি স্মৃতিসৌধে যে সভাটি করেছিলেন, সেখানেও কিন্তু এই ক্লাবের যে ভাতা, সেই ক্লাবের যে ভাতা বাড়ানোর ক্ষেত্রে রাজ্য সরকার অগ্রাধিকার দিচ্ছে, কোথাও না কোথাও ভোট ব্যাংক নিয়ে রাজনীতি করছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি যেটা জানা যায় যে এই তমলুকের যে পুজো কমিটি 2005 সালে রেজিস্ট্রেশন রয়েছে, যার বিগত বছরগুলোতে তারা পুজো করে এসছে, সেইভাবে বড় পুজো উদ্যোক্তা না হলেও তারা কিন্তু যথেষ্ট পরিমাণে দীর্ঘদিন ধরে তার এই পুজো আর্চাটা করে আসছে। তাহলে কি এমন সমস্যা হলো? গত বছর যার অনুমতি পেল, এবছর অনুমতি দেওয়া হলো না। তমলুক পৌরসভা সূত্রে আমরা যেটা জানতে পারছি যে সমগ্র বিষয়টার একটা কাগজজনিত, মানে যে বেশ কয়েকটা দপ্তরের ছাড়পত্রের উপর এই সরকারি এই সাহায্য মিলে, ফলে সেই সরকারি সাহায্য মেলার ক্ষেত্রে নো অবজেকশন ল্যান্ড যেমন থাকছে, বিদ্যুৎ দপ্তর থাকছে, দমকল থাকছে, একাধিক দপ্তর রয়েছে, স্থানীয় থানা থেকে শুরু করে একাধিক দপ্তরের ছাড়পত্রকে যথেষ্ট নয় বলেই তারা এই ধরনের ক্লাবের ক্ষেত্রে বা এই ক্লাবের ক্ষেত্রে তারা অনুমতিটা দেয়নি। যে কারণে সেই তমলুক পৌরসভার সেই রায়কে, কার্যত নির্দেশকে চ্যালেঞ্জ করেই রীতিমতো দেখা যাচ্ছে এরা এই ক্লাবটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে একদমই। এবং তারপরেই গতকাল আমরা দেখলাম বিচারপতি সিনহার এই পর্যবেক্ষণ। কনিষ্ক, সঙ্গে থাকো। এরপর আসি একটু আবহাওয়ার খবরে, কারণ এই মুহূর্তে দুর্যোগের ভয় দক্ষিণবঙ্গে। তার কারণ বাংলা ওড়িশামুখী শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে, তার জেরে প্রবল বৃষ্টির পূর্বাভাস যেমন রয়েছে, প্রবল বৃষ্টি শুরুও হয়েছে। আমাদের প্রতিনিধিদেরই দেখতে পাচ্ছেন, তারা ছাতা মাথায় রয়েছে, এবং আজকে ভারী বৃষ্টি কলকাতাতে হবে এমনটাই পূর্বাভাস। পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। ঠিক কী পরিস্থিতি কলকাতা এবং সংলগ্ন জেলায়? কারণ জল দাঁড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়ে যাচ্ছে। অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন, অরিত্র তুলে ধরবেন। অরিত্র, কী পরিস্থিতি দেখছো? হ্যাঁ দেখো কোয়েল, একদমই তাই। উইকেন্ডের একদম সকাল থেকেই কিন্তু কার্যত ভারী বর্ষণ। তার কারণ ভোর 5:30টার কিছু সময় পর থেকে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় কিন্তু ইতিমধ্যে ভারী বর্ষণ শুরু হয়েছে, এবং যার জেরে পথঘাট কিন্তু এখনও জনশূন্য, সেটা বলাই যায়। এবং আবহাওয়া দপ্তর যেটা স্পষ্টতা জানাচ্ছে যে বাংলা ওড়িশামুখী শক্তিশালী একটি নিম্নচাপ রয়েছে, এবং সেই নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতাতেও। এছাড়াও দক্ষিণবঙ্গে 10টি
10টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, যার মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 3টি জেলাতে অতি ভারী অর্থাৎ হেভি রেইনফল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 24 ঘন্টায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং অতি ভারী বর্ষণের কারণে কিন্তু রাস্তাঘাটে জল জমার একটা প্রবণতা কিন্তু থাকছে। দেখো সামনেই পুজোর মরশুম, আর পুজোর মরশুমের আগেই এই নিম্নচাপ কিন্তু কার্যত জাঁকিয়ে বসেছে বাংলার বুকে এবং সেই কারণে কিন্তু আজ এবং আগামীকাল বেশ কিছুটা সময় সেখানে কিন্তু ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে পুজোর আগের উইকেন্ড অর্থাৎ এই শনি এবং রবিবার আকাশের মেঘ ভার থাকবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা সহ এই রাজ্যের 10টি জেলাতে। কোয়েল, এই কলকাতার পার্টিকুলার কলকাতা, তুমি যেহেতু সরাসরি রাস্তাতেই রয়েছে এবং সেখান থেকে পরিস্থিতি তুলে ধরছো, এখন কি অবস্থা দেখছো? আর দেখো সকাল থেকে একদম সেই ঝমঝমিয়ে বৃষ্টি যেটা বলে সেই বৃষ্টির পরে কিন্তু এই মুহূর্তে একটু শান্ত রয়েছে এবং তোমাকে প্রথমে রাস্তাঘাটের ছবিটা দেখায় কলকাতার। দেখো এই হচ্ছে কলকাতার মূল রাস্তা, রাজভবন হাইকোর্ট গ্রামে যে রাস্তা, সেই রাস্তা কিন্তু কার্যত জনশূন্য। তার কারণ সকাল থেকে এতটাই তীব্র বৃষ্টি হয়েছে, সাধারণ মানুষ তারা কিন্তু রাস্তায় বের হতে পর্যন্ত পারেননি এবং একাধিক জায়গায়, একে তো শনিবারের সকাল, তার মধ্যে এরকম বৃষ্টি, শুনশান রাস্তাঘাট, সেই ছবিটাই ধরা পড়ছে। সঙ্গে থাকো অরিত্র, কতদিন এই পরিস্থিতি চলবে? পূর্বাভাস কি দিচ্ছে আবহাওয়া দপ্তর? কমলেশ রয়েছেন, আপডেট দেবেন আমাদের সঙ্গে। কমলেশ, আবহাওয়া দপ্তর কি বলছে? নিম্নচাপ আরো শক্তি বাড়িয়েছে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ রয়েছে বাংলা উড়িষ্যা উপকূলে, সেই নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটা বাংলা উড়িষ্যার আরো কাছে সরে আসবে। ফলে আজকাল তো বটেই, আজকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং সোমবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হবে। তা এই মুহূর্তে যেটা আজকের জন্য পূর্বাভাস, দক্ষিণবঙ্গের 10 জেলা, তার মধ্যে কলকাতাও পড়ছে, কলকাতা সহ 10 জেলায় ভারী বৃষ্টি চলবে। দফায় দফায় বৃষ্টি হবে এবং 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 3টে জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে, অর্থাৎ এই জেলাগুলোতে আরো বেশি বৃষ্টি হবে। আর রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বেশ কিছু জেলায়। তারপরে হয়তো বৃষ্টি একটু কমতে পারে, কিন্তু তারপরে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আস্তে আস্তে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে মঙ্গলবার দিন উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টি। পাহাড় মানে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিও বেশ কিছু জায়গায় হতে পারে। ফলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে, কারণ কিছুদিন আগে উত্তরবঙ্গে একটা আধা বন্যার মতো পরিস্থিতি কাটিয়ে উঠেছে। বেশ, ধন্যবাদ কমলেশ। অর্থাৎ আপাতত আকাশের মুখ ভারী থাকবে এবং বৃষ্টির পূর্বাভাস সব জায়গাতেই।